রাসূলুল্লাহ ইনদি দিনারুন, একজন ব্যক্তি এলো এবং বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে 1 টাকা আছে, আমি কি করব? ক্বালা, তিনি বললেন, আনফিকহু আলা নাফসিক, তুমি এটা খরচ করো প্রথমে তোমার নিজের শরীরের উপরে। এখানে কি বুঝলাম? আল্লাহ তাআলা আমার শরীরটাকে আমার জন্য এক অফুরন্ত নিয়ামত দিয়েছেন। এই শরীরটার যদি অসুখ হয়, খিদে লাগে, যদি শরীরটার অপারেশনের দরকার হয়, তাহলে আমাকে যথাযথ গুরুত্ব দিয়ে এই শরীরের প্রতি খরচ করতে হবে। এ হাদিসে বোঝানো হয়েছে যে রব যদি কোনো নিয়ামত উপহার দেন, তার গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা মির্জাপুরবাসীরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জায়গাটাতে ব্যবসার বাণিজ্য কেন্দ্র করেছেন, সুতরাং আমাদেরকে এর যথাযথ গুরুত্ব দিতে হবে। আমি এদিকেই বোঝাতে চাইছি, এ কথাই বোঝাতে চাইছি। তাহলে আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ মির্জাপুরবাসীর পাশে। এই জন্য আমি আপনাদের সম্মুখে হালাল ব্যবসার পদ্ধতি নিয়ে কিছু কথা আলোচনা করব। ক্বাবলা আন আতাকাল্লামা আলা হাযাল মাওদু' আসআলুল্লাহ তাওফীক ওয়া সাদাদ লিআন্না মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা সূরা বাকারায় উল্লেখ করেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এখানে কি বুঝলাম? এখান থেকে আমরা দলিল নেব যে আমরা যারা ব্যবসার সাথে জড়িত, আমরা হালাল ইনকাম করি, এর চাইতে বড় ইবাদত ইসলামের শরীয়তে আর কিছু নেই। কেন নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1010 হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ তাআলা পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, তিনি পবিত্র ব্যতিরেকে কিছুই গ্রহণ করেন না। এখানে কি বুঝতে পারলাম? আমি যখন ব্যবসা করলাম, এটা হলো হালাল, অর্থাৎ আমার উপার্জনটা হালাল হলো। আমার পেটে, আমার পরিবারের পেটে যে দানাটা যাবে, এটা হালাল যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইন্না আউওয়ালা মা ইউমতিনু মিনাল ইনসানি বাতনুহু, যখন কোনো ব্যক্তি মারা যায়, তার বডিতে সবের প্রথমে পচন শুরু হয় তার পেট দ্বারা। ফালা তামলা ইল্লা হালালান, সুতরাং তোমরা পেটটাতে হালাল ব্যতি রেখে অন্য কিছুও ভরবে না। এখানে কি বুঝতে পারলাম? এই জন্য আমাদের হালাল ব্যবসার পদ্ধতি কি হবে, এটা আমাদেরকে শিখতে হবে। প্রথমত, আমরা ব্যবসায় পরিশ্রম করব। তাহলে নাম্বার 1 যে আমরা হালাল ব্যবসা করব, নাম্বার 1 ব্যবসায় আমি পরিশ্রম করব। ঠিক কিভাবে পরিশ্রম করব? ঠিক আমরা এই হাদিস শুনি, সুনানে তিরমিজি হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকু তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করো যথাযথ, তাহলে তিনি তোমাদের রুজি দেবেন, যেমন রুজি দেয় পাখিদেরকে। তাগদু খিমাসান, তারা সকাল বেলায় খালি পেটে বের হয়, তারুহু বিতানান, সকাল বেলায় তারা, সন্ধ্যে বেলায় তারা ভরা পেট নিয়ে ফিরে আসে। এখান থেকে আমরা কি শিখবো?
যখন আমরা ব্যবসা করব হালাল পণ্য দ্বারা ব্যবসা করে সবের প্রথম যেটা থাকতে হবে সেটা হলো আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা। আমি বাড়িতে মাল তৈরি করেছি, হাটে গিয়ে নিয়ে যাব, বাস আমার প্রথম থাকবে সেটা হবে আল্লাহ তাআলার উপরে ভরসা। আল্লাহর উপরে ভরসা কখন হবে? যখন আমরা আমাদের ব্যবসাটা ইসলামী নিয়ম নীতি অনুযায়ী শুরু করব। কিভাবে শুরু করব? যখন আমরা বাড়ি থেকে বের হব তো আমরা বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে কি বোঝানো হলো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, আমি যে ব্যবসার পণ্য নিয়ে ঘর হতে বের হয়েছি তার উপরে, ওপরওয়ালার উপরে ভরসা করে। আমি জানি না কোথা থেকে আমার কাস্টমার আসবে না আসবে না, আমি জানি না। আমাকে যেটা করতে হবে সেটা হলো এই দোয়া পড়ে আমরা বের হব। এই দোয়ার অর্থ হলো আল্লাহর নামে শুরু করছি এবং আল্লাহর উপরেই আমরা ভরসা করছি। যেমন পাখি সকাল বেলায় সে জানে না কোথায় তার রুজি আছে, কিন্তু সে সকাল বেলায় বের হয়, সন্ধে বেলায় ভরা পেট নিয়ে সে আবার ফিরে আসে। তেমনি আমরা সম্পূর্ণটা আল্লাহ তাআলার উপরে ভরসা করে বাড়ি থেকে বের হব। অতঃপর আমি আমার ব্যবসা শুরু করলাম। প্রথমে আমি যে ব্যবসাটা করব এই ব্যবসাটা আমি কত পার্সেন্টেজ লাভ করতে পারবো এ ব্যাপারে শরীয়ত কি দিক নির্দেশনা দিয়েছে? আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নম্বর 29 বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওরা যারা ঈমান এনেছো, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের পরস্পরের সম্পদ ভক্ষণ করো না অন্যায়ভাবে। এখানে কি বুঝতে পারলাম? এখানে আমাকে নির্দেশ দেওয়া হলো যে ব্যবসায় যত রকম অন্যায় আচরণ আছে প্রত্যেক আচরণটা আমাকে ঠিক করতে হবে। তাহলে আমাকে ব্যবসায় বেরিয়ে কাস্টমারের সাথে আমার সবের প্রথম আমার আচরণ ঠিক করতে হবে, যেন আমি অন্যায়ভাবে না খাই। এখানে অন্যায়ভাবে খাওয়া বলতে কি বোঝানো হয়েছে? প্রথমত আর রিবা, সেটা সুদ ভিত্তিক হতে পারে, আর রিশওয়াত সেটা হতে পারে ঘুষ ভিত্তিক, আল খুদাতু আও আল খিদাতু হতে পারে সেটা ধোঁকা। তাহলে সুদ ভিত্তিক, ঘুষ ভিত্তিক এবং কোন প্রকারের ধোঁকা থাকলে সেই ব্যবসা করলাম, এটা হলো হারাম পদ্ধতি। ধোঁকা মানে আমি যদি 1 ডজন মাল বিক্রি করি, আমি স্যাম্পল দেখালাম, অতঃপর আমি আমার মালের মধ্যে হতে কোনো একটা ডিফেক্টিভ মাল ভরে দিলাম 1 বান্ডিল মালের মধ্যে হতে। যিনি ক্রেতা তিনি কিন্তু বুঝতে পারলেন না যে ওর ভিতরে ডিফেক্টিভ মাল ভরা আছে, অতঃপর আমি সমান দাম নিলাম। এর অর্থ কি হলো? এর অর্থ হলো ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরে অন্যায়ভাবে ভক্ষণ করো না। এই যে আমি ক্রেতার সাথে চিটিং করলাম, এর অর্থ হলো আমি অন্যায়ভাবে খেলাম। যদি আপনি এটা না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাইআনে ইদা সাদাকা ওয়া বায়্যানা বুরিকা ফি বাইইহিমা, যখন কোনো ব্যক্তি ক্রেতা বিক্রেতা আপোষে কেনাবেচা করবে তারা দুজন সত্য কথা বলবে, বায়্যানা তারা দুজন স্পষ্ট করে বর্ণনা করবে। ঠিক স্পষ্ট বর্ণনা কেমন? ঠিক যেমন বিক্রেতা বলবে আমার এই 1
এক ডজন মালের মধ্যে একটা মাল ডিফেক্টিভ আছে, পরিষ্কার করে দিতে হবে। তেমনি ক্রেতা যিনি আছেন তিনি যদি 1 লাখ টাকার বান্ডিল দেন, ওই বান্ডিলের মধ্যে যদি একটা 500 টাকার নোট যদি জাল থাকে, এটা তাকে পরিষ্কার করে বলে দিতে হবে। যদি বলে দেওয়া হয় তাহলে কি হবে? বুরিকা লাহুমা ফি বাইইহিমা বাইইহিমা, তাদের উভয়ের কেনা বেচার মধ্যে বরকত দেওয়া হবে। আমাকে ব্যবসায় এই জিনিসটা করতে হবে যে আমি যখন ব্যবসা করব আমার ব্যবসায় যেন বরকত থাকে। বরকত না থাকলে সেরকম ব্যবসা খালি পরিশ্রম করাই হবে, লাস্টে দেখা যাবে বছরের শেষে কোনো পুঁজি আমার কাছে নেই, বরং আমাকে অতিরিক্ত ধার করতে হচ্ছে। তাহলে অতিরিক্ত ধার করতে হচ্ছে কেন? এই থাকে যে আমি যখন পণ্য বিক্রি করেছি, কোনো মাল বিক্রি করেছি, ডিফেক্টিভ মাল বিক্রি করেছি, আমি কিন্তু ক্রেতাকে তা বলিনি, বা তাহলে এটা কি হলো? আমার অন্যায়ভাবে খাওয়া হলো। তেমনি ক্রেতা যদি তার কোনো একটা জাল নোট বান্ডিলের মধ্যে ভরে দেয়, চালিয়ে দেয়, ঠিক তার কাছ থেকেও বরকতটাকে তুলে নেওয়া হবে। ব্যবসায় প্রধান জিনিস হলো সেটা, যেটা বরকত থাকতে হবে। কি এমন কাজ করব তাহলে বরকত থাকবে? এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, সাদাকা ওয়া বাইয়িনা, তারা দুজনে সত্য বলে দিবে, মাল যা আছে পরিষ্কার করে বলবে। এক্ষেত্রে মাল বিক্রির সময় যেন মিথ্যার কসম না নেয়। যদি কোনো ব্যক্তি মাল বিক্রি করার সময় মিথ্যার কসমের মাধ্যমে সিও পণ্য বিক্রি করে, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ তাআলা ওই লোকটার দিকে কিয়ামতের দিনে দেখবেন না। ওই লোকটা নাম্বার 1, যে লোকটা তার পণ্য বিক্রি করলো মিথ্যা কসমের দ্বারাতে। ঠিক এরকম আপনি একটা পণ্য রেডি করেছেন, পণ্যটা তৈরি করতে আপনার খরচ হলো 100 টাকা, আপনি মিথ্যা করে বললেন যে এটা আমার খরচ হয়েছে 200 টাকা, আপনি কেবলমাত্র 50 টাকা লাভ দিন, 250 টাকা লাভ দিন, তাহলে আমি আমার পণ্য আপনাকে বিক্রি করব। এখানে আমি মিথ্যার কসমের আশ্রয় নিলাম। মিথ্যার কসমে আশ্রয় নিলাম, এর অর্থ কি হলো? মহাপ্রলয় দিবসে প্রথম ক্ষতি, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ওই লোকটাকে দেখবেন না। ওই লোকটাকে দেখবেন না, তাহলে লোকটার বিচার কিভাবে করবেন? এর অর্থ হলো যে তিনি দয়ার দৃষ্টিতে দেখবেন না। যদি আমার সৃষ্টিকর্তা মহাপ্রলয় দিবসে আমাকে দয়ার দৃষ্টিতে না দেখে, তাহলে আমার নসিবে জান্নাত নাই। জান্নাত যেতে গেলে একটা পদার্থ লাগবে, সেটা হলো দি মার্সি অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ তাআলার দয়া। এই যে আমি আমার পণ্য মিথ্যা কসমের দ্বারাতে ধোঁকা দিয়ে বিক্রি করলাম, এর অর্থ আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত হলাম। আমার নসিবে হতে পারে পৃথিবীতে লাভ হলো, কিন্তু পরকালে লসের সম্মুখীন হতে হবে। একজন মুমিনের পরকালের লাভটাই হবে তার প্রধান এবং মূল টার্গেট, উদ্দেশ্য। তাহলে আমরা যখন আমাদের সম্পদ বেচবো, মিথ্যা কসমের আশ্রয় নেব না। আমি এরকম বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুনফিকু সিলআতাহু বিল হিলফিল কাযিব। একজন ব্যক্তি তার পণ্য বিক্রি করলো, তার কাপড় বিক্রি করলো মিথ্যার কসমের মাধ্যমে, তেমনি সেটা ক্রেতা বিক্রেতা উভয় হতে পারে। একজন ক্রেতা এসে মিথ্যা বললো, আমি 1 মাসের মধ্যে তোমাকে টাকা দেবো, আর আমার কাছে পণ্য নিয়ে গেল, 1 মাসের মধ্যে সে টাকা দিল না, এর অর্থ সে মিথ্যার কসমের আশ্রয় নিল। যদি কোনো ব্যক্তি মিথ্যার কসমের আশ্রয় নেয়, শরীয়তের দৃষ্টিতে তিনি কাবিরা গুনাহ করলেন, বড় পাপ করলেন। যদি কোনো ব্যক্তি কাবিরা গুনাহ করে, তিনি যদি তওবা না করেন, রব্বুল আলামিন তাকে জাহান্নামের শাস্তি ভোগ করাবেন। এটা হলো শরীয়ত। এই জন্য ভাই মুসলিম, আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নম্বর 29 বলেন,
ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায় পদ্ধতিতে পরস্পরের মাল ভক্ষণ করবে না। তাহলে ব্যবসা করতে গেলে সবে প্রথম যেটা লেগেছিল ওটা হলো তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর ভরসা। নাম্বার 2 সত্যবাদিতা, যেন কোনো প্রকার মিথ্যা, কোনো প্রকার ধোঁকা ইত্যাদির আশ্রয় না নিয়ে থাকি। যদি নিয়ে থাকি তাহলে আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন যে তোমরা পরস্পরে একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না। অন্যায়ভাবে ভক্ষণ করলাম এর অর্থ হলো আমার পেটে হারাম গেল, আমার পরিবারকে আমি হারাম খাওয়ালাম। আমি কি বাধ্য যে আমাকে আমার পরিবারকে হালাল হোক হারাম হোক যে কোনো প্রকার হোক উপার্জন করে খাওয়াতে হবে? না। আল্লাহ তাআলা সূরা তাহা আয়াত নম্বর 132 এ বলেন, নাহানু নারযুকুকা ওয়ালা নাসালুকা রিজকা। কি বলেন? নাহানু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে খাবার দিই, ওয়ালা নাসালুকা রিজকা, আমি তোমার কাছে খাবার চাই না। বুঝতে পারলাম? তাহলে খাবারের টেনশনটা টোটাল ঝেড়ে ফেলে দিতে হবে। খাবারের টেনশন হবে সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। যখন আমার বয়স মায়ের পেটে 4 মাস ছিল, আর সাল্লাল্লাহু ইলাইহি মালাকান, আল্লাহ তাআলা মাতৃগর্ভে একজন ফেরেশতাকে পাঠালেন। ওয়ায়াকতুবু রিজকাহু, সেই সময়ই তার রিজিক লেখা হয়ে গেছে। সুতরাং আমাকে রিজিকের ব্যাপারে আমাকে কোনো টেনশন করতে হবে না। এই বলে কি আমি বসে বসে রিজিক পাবো? আল্লাহ তাআলা সূরা লাইলে বলছেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, অবশ্যই তোমাদের প্রচেষ্টা ভিন্ন। মানে বসে বসে খাবারের ইন্তজাম করবে রব্বুল আলামিন, এটা নসিবে লেখেননি। যেমন একটা পাখি, তার সোর্স অফ ইনকাম নাই 1 পয়সা। বন্য একটা হাতি যে অনেক বেশি খায়, তার সোর্স অফ ইনকাম নাই। খাওয়াই কে? রব্বুল আলামিন তাকে খাওয়ায়। আর আমি তো মানুষ, সামান্য কটা খাবো, আমার পেটটা ভরে যাবে। সুতরাং খেয়াল রাখতে হবে যে আমার পেটটা যেন আমি হারাম বিন্দু মাত্র না বলি। সাহাবায়ে কেরাম, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি যদি বুঝতে পারতেন হারাম খেয়ে নিচ্ছেন অন্যায়ভাবে, মুখে হাত ভরে তিনি তা বমি করে ফেলে দিতেন। কেন ফেলে দিতেন? তাদের ভয় আছে পরকালে। তাদের কাছ থেকে আমরা শিখবো, আমরাও পরকালের ভয় যথাযথ করি। এই জন্য আমাদের কি করতে হবে? যেন আমাদের পেটে বিন্দু মাত্র হারাম না যায়। হারাম কখন যাবে না? যখন আমার সোর্স অফ ইনকাম, আমার উপার্জন, অর্থাৎ আমার ব্যবসাটা সম্পূর্ণ 100%, 99% নট, অ্যাবসলিউটলি এন্ড কমপ্লিটলি 100%, 100% হালাল আমাকে নিশ্চিত করতে হবে। যখন আমি হালাল 100% নিশ্চিত করলাম, এর অর্থ হলো যে আমি নিজে হালাল খেলাম, আমি আমার পরিবারকে হালাল খাওয়ালাম। আমি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলাম। পরকালের সাফল্যের যত রকম পাথেও আছে, আমি সব সার্বিক পাথেও যথাযথ ব্যবস্থা করলাম। এই জন্য ভাই মুসলিম, মিডিয়া বুরুজ বিজনেস স্পট। সুতরাং মিডিয়া বুরুজ বাসীর উপরে রব্বুল আলামিনের অপরন্ত অনুগ্রহ, যেন মিডিয়া বুরুজ বাসীরা তাদের এই ব্যবসাটা ধরে রাখতে পারে। এই জন্য তাদেরকে আমরা পরামর্শ দেব যে যেন আমাদের ব্যবসাটা সব দিক দিয়ে হালাল হয়ে যায়। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। এই আয়াতে রব্বুল আলামিন আমি আমার ব্যবসায় কতটা লাভ করতে পারবো সেই নির্দেশ দিয়েছেন। সূরা নিসা আয়াত নম্বর 29 আল্লাহ তাআলা বলেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, তোমাদের পরস্পরের সম্মতি ক্রমে ব্যবসা। কি বুঝলাম এখানে? আমি যখন কোন পণ্য বিক্রি করব, আমি বলবো পণ্যটার দাম, আর এই ড্রেসটার দাম লাগবে 500 টাকা। ক্রেতা বিক্রেতা উভয়ই সম্মতি হলো। অতঃপর
বিজনেস হয়ে গেল, এটা হলো হালাল। কত পার্সেন্টেজ হলো? আমি কোনো কিছু বললাম না যে আমার এই মালটা তৈরি করতে কত টাকা লাগলো, আমি কিছু বললাম না। আমি বললাম এটা আমার মাল, এ মাল আমি বিক্রি করব 500 টাকায়। কোন রকম মিথ্যা কসম ছাড়া আমি বিক্রি করব আমার মাল 500 টাকাতে। যদি ক্রেতা তা স্বেচ্ছায় নেয়, শরীয়তে তা হারাম, হালাল। যদি আমার এটা তৈরি করতে খরচ হয়েছিল 100 টাকা আর আমি দাম নিচ্ছি 500 টাকা, ক্রেতা বিক্রেতা উভয়ে নিলেন, তাহলে শরীয়তে এটা হালাল। এখানে কি বুঝতে পারলাম? ইসলামে লাভের পার্সেন্টেজ নির্ধারণ করা হয়নি। সেটা কি ছিল? ক্রেতা এবং বিক্রেতার সম্মতি। ক্রেতা বিক্রেতার সম্মতি হলো যে যত লাভ করতে পারলো, শরীয়তে কোনো বাধা নেই। ঠিক এরকম দেখেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরওয়া আল বারকি নামক একজন সাহাবাকে পাঠালেন। ওয়া আতাহু দিনারান, তাকে 1 টাকা দিলেন এবং বললেন ইশতারি লি উদহিয়াতান, তুমি আমার জন্য ইশতারি লি সাআতান উদহিয়াতান, তুমি আমার জন্য একটা কুরবানির ছাগল কিনবে। এখান থেকে কি বুঝতে পারলাম? কুরবানিতে ছাগল দেওয়া যেতে পারে। উরওয়াল বারকি কি করলেন? ইশতারা শাতাইনে বেদিনারি, 1 দিনার দিয়ে তিনি 2টো ছাগল কিনলেন। কটা ছাগল কিনলেন? 2টো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা কিনতে পাঠিয়েছিলেন? 1টা। অতঃপর ফাবাআ আহাদাহুমা বেদিনারি, তিনি তার 2টোর মধ্যে একটাকে বিক্রি করে দিলেন 1 দিনার দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসছেন কি নিয়ে? একটা ছাগল নিয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিনার দিয়েছিলেন, সেই 1 দিনারটাও সাথে করে নিয়ে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হতবাক যে আমি তাকে 1 দিনার দিয়ে একটা কোরবানির ছাগল কিনতে পাঠিয়েছিলাম, সে 1 দিনার দিয়ে 2টো ছাগল কিনেছিল, একটা ছাগল বিক্রি করে দিল, আবার সে 1 দিনার একটা ছাগল নিয়ে সে ফিরে এলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যদি তুমি মাটি নিয়ে ব্যবসা করো লারাবিহা, তাহলে তাতেও কি করবে? লাভ দেবে আল্লাহ তাআলা। এর থেকে বুঝতে পারা যায় যে সকলের ব্যবসার সমান লাভ হবে না। যেমন এই উরওয়া আল বারকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে লাভ করেছিলেন অন্যান্য সাহাবা সে লাভ করেনি। এই হাদিস থেকে আমরা দলিল নেব যে কোরবানি জানোয়ার কেনার পরে যদি আমরা চাই যে ওটা বিক্রি করব, ওর পরিবর্তে অন্য জানোয়ার কিনবো, তাহলে শরীয়তের দৃষ্টিতে বৈধ। উরওয়া আল বারকি সহিহ বুখারীর এই হাদিস থেকে আমরা দলিল নেব। এই হাদিস উপস্থাপন করার উদ্দেশ্য কি হলো যে ইসলামে আমি আমার সম্পদের কত পার্সেন্টেজ লাভ করতে পারবো, এক্ষেত্রে পরিষ্কার কিছু বলা নেই। খালি বলা কি আছে? সূরা নিসা আয়াত নম্বর 29 আল্লাহ তাআলা বলেন তারাদিম মিনকুম, ক্রেতা বিক্রেতা উভয়ের সম্মতি, উভয়ে রাজি, বাস আমি যত টাকা লাভ করতে পারি। যদি আমি পণ্য তৈরি করতে 100 টাকা খরচ হয়েছিল, আমি বিক্রি করলাম 400 টাকাতে, আর ক্রেতা নিয়ে গেল, শরীয়তে নো অবজেকশন, কিন্তু হতে হবে সবটাই হালাল। এটা আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যখন ব্যবসা করব তখন আমাদেরকে এই ব্যাপারটা যথাযথ খেয়াল রাখতে হবে। এখন আমি ব্যবসা রানিং চলছে, আমার আজানের সময় হয়ে গেল, অতঃপর মসজিদে নামাজ চলছে আর আমার ব্যবসা চলছে, এটা শরীয়তে হারাম করা হয়েছে। সূরা নূর আয়াত নম্বর 36, 37 এবং 38 আল্লাহ তাআলা ওই লোকেদের প্রশংসা করেছেন, বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু বিল গুদুবি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এখানে আল্লাহ তাআলা কত ব্যক্তির প্রশংসা করলেন। এরা কারা? রিজালুন, ওরা, লা তুলহিহিম, তাদেরকে বিরত রাখতে পারে না, তিজারাতুন, ব্যবসা, ওয়ালা বাইউন, ক্রয় বিক্রয়,
তাহলে এখানে কি বুঝতে পারলাম? আল্লাহ তাআলা ওই লোকগুলোর প্রশংসা করেছেন যখন আমার ব্যবসা রানিং চলবে, নামাজের সময় হয়ে গেল, তখন আমার ব্যবসার পারমিশন নেই, বরং আমাকে আমার ব্যবসা বন্ধ করে দিয়ে আমাকে নামাজে যেতে হবে। এই আয়াতে সেই উদ্দেশ্য করেই বলা হয়েছে যেন আমার ব্যবসা, আমার ইনকাম আল্লাহ তাআলার ইবাদত থেকে যেন আমাকে বিরত না রাখে। কারণ আমাকে বুঝতে হবে রব্বুল আলামিনের মূল টার্গেট আমাকে সৃষ্টির মূলে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তো সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সুতরাং এখানে খেয়াল রাখতে হবে যে আমার ব্যবসা চলাকালীন যেন রব্বুল আলামিনের ইবাদত করতে বিন্দুমাত্র বিঘ্ন না ঘটে। এখানে কোন ইবাদতের কথা বলা হলো? ফরজ ইবাদতের কথা বলা হলো। যে আমার কাছে কাস্টমার আছে, আমি মসজিদে গেলাম, ফরজ নামাজ পড়লাম, নফল পড়লাম, সব করতে লাগলাম আর কাস্টমার বসিয়ে রাখলাম, এটা ইসলাম নয়। বরং অন্তত পক্ষে আপনি খালি 4 রাকাত ফরজ নামাজ পড়বেন, নামাজ পড়ে আবার চলে আসবেন। যখন আপনি সময় পাবেন তখন আপনি এই নফল নামাজগুলো বা সুন্নত নামাজগুলো পড়বেন। কিন্তু ফরজ নামাজ ছেড়ে আপনি আপনার বিজনেস করবেন, তাহলে এটা শরীয়তে অনুমতি নাই। তখন আমার ব্যবসাটা হালাল পদ্ধতিতে হলো না। তাহলে নামাজের সময় হলি আমাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এর জন্য কি মসজিদে যাওয়াটা আমার জরুরি? যদি সম্ভব হয় তাহলে, যদি না হয় তাহলে এটা উম্মতে মুহাম্মদের জন্য স্পেশাল উপহার ছিল, উপহার আছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। ইতিপূর্বে কোন নবীকে উপহার দেওয়া হয়নি। সেটা কি ছিল? জুইলাত লি আল আরদু তাহুরা ওয়া মাসজিদা, গোটা পৃথিবীটা আমার জন্য পবিত্র এবং মসজিদ তৈরি করা হয়েছে। যেখানে সময় হবে, যদি আমি স্কুলে থাকি, মসজিদে যেতে না পারি, অন্ততপক্ষে স্টলে নামাজের সময় হলে নির্দিষ্ট টাইমে আমাকে স্টলেই নামাজ পড়তে পারবো। কারণ মসজিদ হতে হবে জরুরি নয়, কিন্তু আমাকে নামাজ পড়তে হবে, এটা হলো আমার জন্য বাধ্যতামূলক। এর থেকে আমার পালাবার কোনো পথ নেই। এই জন্য ভাই মুসলিম, আমাদের ব্যবসাটা ঠিক হালাল পদ্ধতিতে হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে কি আলোচনা করলাম? আমি আমার মাল আমি যত ইচ্ছা লাভ করতে পারি, শরীয়তের কোনো অসুবিধা নেই। অতঃপর আমি সুন্দর করে ব্যবসা করলাম, কি হবে? আমার লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরু আস-সাদুকু আল-আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা। এখানে ব্যবসায়ীদের দুটি গুণের কথা উল্লেখ করা হয়েছে। আমার ব্যবসা হালাল হবে, দুটি গুণ থাকতে হবে। নাম্বার, ব্যবসায়ী আস-সাদুকু, সে সর্বদা সত্যের আশ্রয় নেবে, সব ধরনের মিছে কথা থেকে লোকটা দূরে থাকবে। মিছে কথা থেকে লোকটা দূরে থাকবে। আল আমিনও, লোকটা বিশ্বস্ত হবে। এই বিশ্বস্ত শব্দটা খুব ছোট, কিন্তু এর অর্থ অনেক বেশি। ঠিক এরকম কাস্টমারের সাথে আমার ব্যবহার হতে হবে ইসলামী নির্দেশ মতো, অর্থাৎ আমার ব্যবহার হতে হবে সুন্দর। তাহলে কি হবে? কিয়ামতের মাঠে আমি থাকবো সিদ্দিকীন, নবীদের সাথে, সত্যবাদীদের সাথে, শহীদদের সাথে। কিয়ামতের মাঠে এরা কোথায় থাকবে? চলুন তো একবার দেখি আল্লাহ তাআলা কি বলেন। সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের মাঠে তোমরা তিনটে দলে বিভক্ত হবে। রব্বুল আলামিন আরশে সমুন্নত থাকবেন, ডান দিকে থাকবে আসহাবুল ইয়ামিন, এরা হবে জান্নাতি। বাঁ দিকে থাকবে আসহাবুস শিমাল, এরা হবে অর্থাৎ বামপন্থী, এরা হবে জাহান্নামী। আর তারা থাকবে, সামনে থাকবে একটা দল,
সেই দল হবে নবীদের দল, শহীদদের দল, সত্যবাদীদের দল। এই তিনটে দলের মধ্যে সামনে যারা থাকবে এরা এ ক্যাটাগরির দল, ডান দিকে থাকবে বি ক্যাটাগরির দল। এই দুটি দলের জন্য জান্নাত। এই দুটি দলের মধ্যে এ ক্যাটাগরিতে অর্থাৎ রব্বুল আলামিনের সামনে মহাপ্রলয় দিবসে অবস্থান করবে তারা, যারা অর্থাৎ আপনারা হলেন ব্যবসায়ীরা। এত বড় সৌভাগ্য কখন হবে? যখন আমার ব্যবসাটা হবে হালাল পদ্ধতিতে। এই জন্য আমি শেষে মির্জাপুরবাসীর প্রতি আমি বিশেষ আবেদন রাখবো যে রব্বুল আলামিনের অফুরন্ত উপহার আপনাদের প্রতি, যে আপনাদের এটাকে বিজনেস স্পট করেছেন। রব্বুল আলামিন যা করেন তাই করেন, যা চান তিনি তাই করেন। যখন তিনি এটা বিজনেস স্পট করেছেন তখন আমাদেরকে এর যথাযথ গুরুত্ব দিতে হবে। যেন গুরুত্ব দিতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে সার্বিক হারাম পন্থা বন্ধ করতে হবে এবং হালাল ভাবে যেন আমরা ব্যবসা করি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আজকের এই মজলিস থেকে আমরা রব্বুল আলামিনের নিকটে আকুল প্রার্থনা করি, রব্বুল আলামিন তুমি আমাদের মেটিয়াবুল স্পোর্টকে ব্যবসার স্পোর্টের জন্য কবুল করে নাও, আমিন। রব্বুল আলামিন তুমি আমাদেরকে হালাল পদ্ধতিতে ব্যবসা করার তৌফিক দিও, আমিন। হৃদয়ময় তুমি আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।